যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার, ওরা আমাদের ভোটও দেয় না। রাত তখন গভীর হচ্ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের রাজপথ ঘুমাতে পারেনি। কলকাতার অলিগলি থেকে শুরু করে জেলার প্রত্যন্ত প্রান্ত পর্যন্ত একটাই নাম ভাসছিল, দিলীপ ঘোষ। বিজেপির এই মন্ত্রী, যার মুখ থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য বের হয়ে আসে, এবার এমন একটি কথা বলে ফেলেছেন যা শুধু সংখ্যালঘু সম্প্রদায়কে নয়, বরং ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা রাজ্যকে একই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। এই দেশ সংবিধান কি তবে শুধু কাগজে কলমে লেখা? ভাবতে পারেন, একজন মন্ত্রী যিনি সংবিধানের ওপর হাত রেখে শপথ নিয়েছিলেন, সেই মন্ত্রী আজ কোটি কোটি নাগরিকের ধর্মীয় অধিকারকে পদদলিত করে বলে বসলেন, নামাজ পড়তে চাইলে পাকিস্তানে যাও, এবং এবার তার পরিণতি হলো জেলের করা। কি হয়েছিল সেদিন? গোটা পশ্চিমবঙ্গ আগুন হয়ে গেল, এবং কেন আদালত নিজে এগিয়ে এসে কঠোর পদক্ষেপ নিলেন? আজকের এই পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত জানতে চাইলে এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। দর্শক, গল্পটা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে। বিজেপির নেতা এবং রাজ্য মন্ত্রী দিলীপ ঘোষ, যিনি আগে থেকেই বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত, এবারে এমন একটা কথা বলে বসলেন যেটা শুধু একটা সম্প্রদায়কে নয়, পুরো ভারতীয় সংবিধানকে অপমান করলো। তিনি প্রকাশ্যে বললেন, ভারতের মুসলিম নাগরিকদের নামাজ পড়ার অধিকার নেই এই দেশে। যদি নামাজ পড়তে চান তাহলে বাংলাদেশে যান, নয়তো পাকিস্তানে চলে যান। এখন একটু ভাবুন, ভারতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে কি বলে? এটা পরিষ্কারভাবে বলে প্রতিটি নাগরিকের নিজের ধর্ম অনুসরণ, আচরণ এবং প্রচারের পূর্ণ স্বাধীনতা রয়েছে। এটা কোনো অনুগ্রহ নয়, এটা মৌলিক অধিকার। এবং একজন মন্ত্রী যিনি এই সংবিধানের শপথ নিয়েই পদে বসেছেন, তিনি এই অধিকারকে সরাসরি অস্বীকার করলেন। দিলীপ ঘোষের এই উক্তি প্রকাশ্যে আসার পর পশ্চিমবঙ্গে যা হলো সেটা রাজনৈতিক ভূমিকম্প বললেও কম হবে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবারে নীরব থাকেনি। ধর্ম অবমাননার অভিযোগে সাইবার সুরক্ষা আইন দায়ের করে মামলায় আদালত দিলীপ ঘোষকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। যে মানুষটি সংবিধানের নামে শপথ নিয়ে মন্ত্রিত্বের আসনে বসেছিলেন, সেই মানুষটির বিরুদ্ধে এখন সংবিধান লঙ্ঘনের অভিযোগ। পরিস্থিতি যেন এক অদ্ভুত নাটকীয় মোড় নিয়েছে, যেখানে ক্ষমতার দম্ভ আর আইনের দাঁড়িপাল্লার মুখোমুখি দাঁড়িয়ে পড়েছে। ঘটনার সূত্রপাত দিলীপ ঘোষের সেই মন্তব্যকে ঘিরে, যেখানে তিনি সরাসরি বলছিলেন, নামাজ পড়তে হলে বাংলাদেশে না হয় পাকিস্তানে চলে যেতে হবে, ভারতে এসব চলবে না। কথাটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া থেকে চায়ের আড্ডা, সর্বত্র একটাই প্রতিক্রিয়া, এই কথা একজন মন্ত্রীর মুখে মানায় না। আইনজীবীরাও হুঁশিয়ারি দিয়েছেন, বিষয়টি হাইকোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাবেন। দিলীপ ঘোষের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। মন্ত্রী পদ থেকে বহিষ্কারের দাবি উঠছে সর্বমহলে। কিন্তু প্রশ্ন শুধু একটি মন্তব্যে সীমাবদ্ধ নয়। এই রাজ্যের বিজেপির ক্ষমতা আসার পর থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষের একের পর এক ধাক্কা সামলাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কখনো ঈদের দিনে পূজার আয়োজন, কখনো কোরবানিতে বাধা, আবার সরাসরি নামাজে হস্তক্ষেপের ঘোষণা। রেড রোড নামাজ বন্ধ করা হয়েছে, অথচ সেই একই রেড রোড 7 দিন বন্ধ রেখে যোগ দিবস পালন করা হয়েছে। এই দ্বিচারিতা নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভের আগুন জ্বলছে। রাজপথে যারা প্রতিবাদে নেমেছে তাদের কণ্ঠস্বরে একটাই সুর, এই দেশ কারো পৈতৃক সম্পত্তি নয়। দিলীপ ঘোষ কে হন ভারতের নাগরিককে বাংলাদেশ বা পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত নিতে? নিজের পরিবারের সিদ্ধান্ত তিনি নিতে পারেন, কিন্তু যে মানুষটি এই দেশের বৈধ নাগরিক, সে হিন্দু হোক বা মুসলমান হোক, খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক, তাকে কোথায় যেতে হবে সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দিলীপ ঘোষের নেই। ভারতের সংবিধান স্পষ্ট করে বলে, এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেই সংবিধানের নামে শপথ নিয়ে যদি সংবিধান বিরোধী কথা বলা হয়, তবে সেটি শুধু দায়িত্বহীনতা বা সেটি রাষ্ট্রদ্রোহিতার নামান্তর। একজন বিক্ষুব্ধ নাগরিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ইংরেজ আমলে রেড রোডে ভারতীয়দের যাওয়া নিষিদ্ধ ছিল। আজ সেই ব্রিটিশদের যারা এককালে দালাল ছিলেন, তারা আবার সাধারণ মানুষদের জন্য রেড রোড বন্ধ করে দিচ্ছেন। কোথাও না কোথাও গিয়ে ভারতকে কি পরাধীনতার দিকেই ঠেলে দেওয়া হয়? শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয়, বামপন্থী রাজনৈতিক মহলও এই ইস্যুতে সরব হয়েছে। বিজেপি এবং RSS দ্বিচারিতার সম্পূর্ণ একটি দল। একদিকে দুর্নীতির বিরুদ্ধে বড় বড় বক্তৃতা দেওয়া, অন্যদিকে ভিডিওগ্রাফিক প্রমাণ সহ ঘুষের অভিযোগে অভিযুক্ত নেতাদের দলে টেনে নেওয়া। অজিত পাওয়ারের বিরুদ্ধেও 70,000 কোটি টাকা সেচ কেলেঙ্কারির অভিযোগ এবং স্বয়ং প্রধানমন্ত্রী সরব হয়েছিলেন। আর 48 ঘন্টার মধ্যে তাকে NDA এর শরিক দলে নিয়ে যাওয়া হলো। বামপন্থীদের একাংশ বলছে, রাজ্যের গরিব মানুষদের জন্য যারা লড়াই করছেন তারা আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত।
হকার উচ্ছেদের বিরুদ্ধে, দ্রব্যমূল্যের বৃদ্ধির বিরুদ্ধে, সাধারণ মানুষের অধিকারের পক্ষে যারা রাস্তায় নামছেন তাদের মাথা ফাটছে, জেলে যাচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার পর আগে প্রতিশ্রুতি দিয়েছিল রান্নার গ্যাসের দাম কমাবে, 450 টাকা, পেট্রোল ডিজেল 2 টাকায় বিক্রি করবে, হকার উচ্ছেদ হলে সামনে গিয়ে বুলডোজারের মুখে দাঁড়াবেন। সে প্রতিশ্রুতি একটিও রক্ষা করেনি। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে হাজার রকমের শর্ত, আয়ুষ্মান ভারতের ফর্ম নিয়ে হাজার রকমের বাধা, সাধারণ গরিব মানুষকে নানা শর্তে জালে জড়িয়ে সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ দেওয়ার কাজ চলছে। এদিকে দিলীপ ঘোষের সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষকের একাংশ বলছেন উনি এর আগেও গোমূত্র নিয়ে করোনা সারানোর মতো হাস্যকর মন্তব্য করেছেন। এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বিজেপির একটি পরিচিত কৌশল মুসলিম সম্প্রদায়কে ক্রমাগত উত্তপ্ত রাখছে। পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাও, সাম্প্রদায়িক হিংসার পরিবেশ তৈরি করো। এই প্যাটার্ন বিহারে দেখা গেছে, দিল্লিতে দেখা গেছে এবং পশ্চিমবঙ্গেও এর সাচের ঘটনা সাজানো হচ্ছে বলে অভিযোগ করছে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারা যায় এই মামলায় আন্তর্জাতিক প্রভাব থেকেও। পশ্চিমবঙ্গের বিজেপির ক্ষমতায় আসার পর থেকে পার্শ্ববর্তী বাংলাদেশেও এর প্রভাব পড়ছে বলে বিভিন্ন মহলে উদ্বেগ জানানো হচ্ছে। সীমান্তে অসহায় মানুষদের অবৈধভাবে ঠেলে দেওয়ার অভিযোগ করছে, আর বাংলাদেশের অভ্যন্তরেও উগ্রবাদী গোষ্ঠীগুলো মাথা চাড়া দিয়ে উঠছে বলে অভিযোগ হচ্ছে, যাদের পেছনে ভারতের এই উগ্রবাদী রাজনীতির ইন্ধন রয়েছে বলে আশঙ্কা প্রকাশ পাচ্ছে। এখন প্রশ্ন হলো, আদালতে এই আদেশ কি পশ্চিমবঙ্গের রাজনীতির একটি নতুন অধ্যায়ের সূচনা করবে? যে মন্ত্রী সংবিধানের শপথ নিয়েছে তিনি সেই সংবিধানকেই পদদলিত করবেন, তাহলে আইন কি তার জন্য সমানভাবে প্রযোজ্য হবে? লাখ লাখ মানুষ এই প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে রয়েছে। আদালতের এই পদক্ষেপ সে আস্থার একটি জবাব হয়তো দিতে শুরু করবে, যে জবাবের জন্য এই রাজ্যের সংখ্যালঘু থেকে শুরু করে সকল ধর্মের সচেতন মানুষরা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। গণতন্ত্র, সংবিধান এবং ধর্মনিরপেক্ষতা, এই 3টি স্তম্ভ আজও যে টিকে রয়েছে, আদালতের এই রায় হয়তো তারই প্রমাণ। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? অবশ্যই মতামত জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়।